আল্লাহ বলেন পরকাল জীবন তোমার আসল। ওই জীবনের জন্য কি কামাই করেছো? দুনিয়াতে তুমি থাকবা কয়দিন? এই ভাই, আপনারা বাড়িঘর করছেন, কয়দিন থাকবেন? 50 বছর গ্যারান্টি আছে? আচ্ছা ধরে নিলাম মুহাম্মদের উম্মতের হায়াত কত জানেননি? গড় হায়াত 60+70-এর মাঝে। আচ্ছা ধরে নেন 70 বছর, তা কি এর জন্য একটা ঘর বানাইছেন, ঘরটারে কত সুন্দর সাজাইছেন, এসি লাগাইছেন, ছিদ্র মিদ্র বন্ধ করছেন, এতটা গরম, মাঘ মাস চলে এরপরও খালি গরম। গরম নেই, কথা কয় না। বুঝেন যে সামনে কি পরিমাণ গরম আসবে। পাগলের মতো হয়ে যায় আমার দেশের মানুষ। এই পরিমাণ গরম 5 বছর আগে ছিল না, কথা ঠিক? আরো আকাম কর তো দেখবি আমেরিকা আগুন লাগছে, দেখছো নি? এই যুবকেরা ফেসবুক চালাও, কি দাও সারাদিন আকাম করো, এটির খবর দেখো না? আমেরিকায় আগুন লাগছে, দেখো নাই? নিবজে নিবজে, কথা হয় না। গোটা দুনিয়া আমেরিকার আঙ্গুলের ইশারায় চলে। আল্লাহ কয় তোর গোষ্ঠী শুদ্ধ আগুন নিবা। কোন জায়গায় লাগছে? যেখানে পৃথিবীর সব মাথাওয়ালা টাকাওয়ালা বলিউড আর হলিউডরা ঘুমায়। নিবজে আগুন নিবজে। আমি তো ওই জগতে নাই, শুনে শুনে কইতেছি নিব। কই তোমার বাহাদুরি অস্ত্র? এলাকা শুদ্ধ শেষ। বাংলাদেশে 5 বছর আগে এত গরম ছিল? এত গরম কেন? তুমিও যে অহংকারের গরমে গরম, তো সব অহংকারের গরম যদি এক জায়গায় জমায় তো এমনি তো গরম। সব গরম, সবাই গরম, ঠান্ডা কেউ নাই। মসজিদে গেলে গরম, ইমামের লাগে গরম, বউয়ের লাগে স্বামী গরম, স্বামীর লাগে স্ত্রী গরম, মা বাবার লাগে সন্তান গরম, সন্তানের সাথে মা বাপ গরম। গরম আর গরম। সূর্য খায়, আমি কি গরম? তুইও দে, গরম দিয়ে সব জ্বালায় দে। এখন ঘরে ঘরে এসি। এসির গত বছর এসি কিনবো মাদ্রাসার লেগা, নাই। কোম্পানি খায় নাই, নাই এসি নেই, শেষ। তাহলে তুমি এসি লাগাইয়া সমস্ত ছিদ্রগুলো বন্ধ করো, একটু বাতাস যেন না ঢুকে। মাত্র 60-70 বছরের বাড়ির লেগে কত রং, কত সং। এরপরে ছিদ্র বন্ধ করো, কেউ যেন উকি দিতে না পারে, এসির বাতাস যেন অন্যদিকে না যায়, তাহলে সমস্যা। তুমি যেই কবরে 1000 বছর থাকবা, ওই ঘরটার জন্য যে কত ছিদ্র আছে, এটি বন্ধ করছো না? ওই কবরে যদি গুনাহ নিয়ে যাও, ছিদ্র দিয়ে সাপ আসবে, বিচ্ছু ঢুকবে, জাহান্নামের আগুন ঢুকবে। ওই কবরের ছিদ্রগুলো বন্ধ কর। কয়দিন আর দুনিয়ায় থাকবি? দুনিয়ার ঘরের সব ছিদ্র বন্ধ করেছো, আরামে ঘুমাবি। ওরে যেদিন আজরাইল তোমার জীবনটা নিয়ে যাবে, কত শত বছর কবরে থাকা লাগবে। কত হাজার বছর হয়ে গেল আদম নবী কবরে, কত হাজার বছর হলো নূহ নবী কবরে, দাউদ নবী কবরে, সুলাইমান নবী কবরে, ইব্রাহিম নবী কবরে। তোমার কত শত বছর কবরে থাকতে হবে। ওই কবরে যদি বান্দা গুনাহ নিয়ে যাও, আমলের বাজার নিয়ে যাইতে না পারো, আল্লাহ অর্ডার করবে কবরের ভেতরে জাহান্নামের আগুনের ছিদ্র লাগায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। ওই ছিদ্রগুলো বন্ধ করছো নি? এখনই বন্ধ করার সময়। এখান থেকে ছিদ্র বন্ধ করে যাও। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আমলের বাজার কতটুকু করেছো? আল্লাহ ইমানের টাকা দিয়া পাঠাইছে। কিছু ইমানদারেরা দুনিয়াতে আইসা রং মহল দেখা দেখা আমলের বাজার করা ভুলেই গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
udah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. মনিটরের সাউন্ড দাও। আলহামদুলিল্লাহ। রিভাব দাও, রিভাবটা বাড়াও, মনিটরের সাউন্ড। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फिशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया कुफर को मिटा कर सदाकत बताया কাসিমুল উলুম নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 11 ফেব্রুয়ারি 2025 সভাপতি জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম কাজল সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকা এ নামদার, মদিনাহ কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মৌজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নিচে নামো। কমে না, এটা কমে না। উঁচা করো।
হ্যাঁ ঠিক আছে। আরো শান্তি দিয়ে নদী চাপ ঘুরে যান। হ্যাঁ ভালো। আরো ওদিকে ইয়ে খারাপ হয় না। নবীজির নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? চুপ করে থাকলেন কেন? সবাই একবার পড়েন, আবার সাল্লাল্লাহু, আবার পড়েন। একবার পড়বেন, 3টা পুরস্কার সাথে সাথে পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আমার দাবি দরুদের আমলটা চালু করেন। এটা পড়তে বেশি কষ্ট লাগে না, কিন্তু পাওয়ার অনেক বেশি। দরুদ এমন এক পাওয়ারফুল আমল, যে আমলে দুনিয়ায়ও অনেক লাভ, আখেরাতে তো আছেই। কমপক্ষে 300 বার দরুদ প্রতিদিন। কতবার? 1 নাম্বার শর্ত, পবিত্র অবস্থায় পড়তে হবে, ওযু সহকারে। দ্বিতীয় শর্ত হলো নির্জনে, অধীর আগ্রহে, এইভাবে নিয়ত করে পড়া যে আমি পড়তেছি, রসুলের রওজা মোবারকে ফেরেশতারা আমার নাম ঠিকানা সহ দরুদের খবর পৌঁছাইতেছে। এইভাবে নিয়ত করে পড়বেন নির্জনে। নির্জন সময় কই? 2 সময়, হয়তো ফজরের পর, নয়তো ঘুমের আগে, বিছানায় বসে বসে তাসবিহ একটা হাতে নিয়া। সময় বেশি থাকলে নামাজের দরুদ পড়বেন, সময় কম থাকলে এই সংক্ষিপ্ত যেটা পড়লাম এটা পড়বেন। কতবার? 300 বার। যদি পড়িয়া ডান কাতে ঘুমাবেন, চেহারা থাকবে পূর্ব দিকে। কোন দিকে? এভাবে যদি আমলটা লাগাতার করতে পারেন, তো ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। নিয়ত করা যায় না? বসে আছেন, গল্প করার কি দরকার? দরুদ পড়েন। একবার পড়বেন, পুরস্কার কয়টা? 3টা। গল্প তো করতে করতে বুড়া হয়ে গেলেন। বুড়ারা তো কবরে 1 পাও চলে গেল, আর কত আড্ডা দিবেন? ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি সংক্ষিপ্ত 2-4টি কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, খেয়াল করো, গবেষণা করো, নজর দাও তোমার সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো। আত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তোমার সমস্ত কাজকর্মের খবর অগ্রিম জানেন। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো, ফিরায় রাখো, তো আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাবার আগেই
মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই এরপরে মানুষ সৃষ্টি করছেন। মানুষ সৃষ্টি করার পরে মর্যাদা দেন নাই, মর্যাদা দিয়া সৃষ্টি করেছেন। কেমন মর্যাদা? এই পরিমাণ মানুষের মর্যাদা যে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর গুণগান করে। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না, গুনাহ বুঝেই না। সেই ফেরেশতারা আল্লাহর কাছে দামি না। আর মানুষ দামি। কেমন মানুষ? যারা চাইলেই গুনাহ করতে পারবে। সেই মানুষ যখন গুনাহের পথ থেকে নিজেকে বাঁচাইয়া চলবে, তখন তার মর্যাদাটা ফেরেশতার থেকেও বেড়ে যাবে। আর যদি মানুষ হইয়া তার শ্রেষ্ঠত্ব ধরে না রাখতে পারে, তাহলে সে শুধু মানুষের কাতারে থাকবে এমনটা না, বরং পশুর থেকেও খারাপ হয়ে যাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি এক প্রাণী, এমন আল্লাহ মর্যাদা দিয়েছেন। ফেরেশতা নূরের সৃষ্টি, আল্লাহ এত মর্যাদা দান করেন নাই। আগুনের সৃষ্টি, জিনদেরও আল্লাহ এত মর্যাদা দেন নাই। মাটির সৃষ্টি, মানুষকে আল্লাহ সর্বোৎকৃষ্ট মর্যাদাবান করে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। এই সিদ্ধান্ত কার? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ? আল্লাহর সিদ্ধান্ত কি? মাটির সৃষ্টি মানুষ। এই সিদ্ধান্ত কার? সবাই বলেন না কেন? ভাবে আছেন না? এই সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? আল্লাহ পাকের স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে জানেন? হ্যাঁ, ইবলিস বলছিল না না না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ কেন? আমি শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহর হুকুম মতো সেজদা করে নেয়। তো আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাইছি এবং তাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় চলার মতো জমিনে সুন্দর রাস্তার আয়োজন করেছি এবং পানিতে চলার মতো ব্যবস্থা করেছি। মাটির প্রাণী পানির মধ্যে দীর্ঘ টাইম চলতে পারে না, পানির প্রাণী মাটির উপরে দীর্ঘ টাইম চলতে পারে না। মানুষ দোনো সাইডেই চলতে পারে। যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়, সেই লোহা মানুষ মেদা দিয়া জোড়া লাগাইয়া স্টিমার বানাইয়া এরপরে পানির উপরে ভেসে ভেসে এক দেশ থেকে আর এক দেশে চলে যায়। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এরপর ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ জমিনের মধ্যেই মানুষের জন্য উত্তম খানার আয়োজন করেছি, রিজিকের ব্যবস্থা করেছি। গর্তের পিপিলিকার খানাও আল্লাহ দেন। নদীর মধ্যে হাজারো প্রাণীর খানা কে দেন? জঙ্গলের মধ্যে হাজারো প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির খানাটাও আল্লাহ দেন। তবে মানুষের মতো এত সুন্দর পিওর খানা আল্লাহ কাউকে দেন না। মানুষের খানা এতটাই পিওর, যেই খানাটা অনেক মজাদার, অনেক পবিত্র, অনেক সুস্বাদু।
এমন সুন্দর খানা আল্লাহ কোনো প্রাণীকে আল্লাহ দেন না। আবার মানুষ খাইতে গিয়ে যেটা ফেলে দেয় এটাকে জুটা বলে। এই জুটাটাও আল্লাহ কাজে লাগায় দিছেন। এই জুটাটাও পাক আল্লাহ বানায় দিছেন, এটা না পাক না। আপনি একটু পানি পান করে রেখে দিলেন, এটা পাক না? না পাক? পাক। এবার এটা অন্যজনে পান করতে পারবে না? পারবে না? আচ্ছা, এবার খানা খাইতে বসছেন, খানার মধ্যে তো মাছ খাইছেন, কাটা ছিল, এটা কি আর একজনে পারবে খাইতে? পারবে না। আল্লাহ খাই এটাও ফালাই দিনে কি করছি? তোমার এই খানার জুটাটা আমি আল্লাহ তাআলা 3 প্রাণীর খানার আয়োজন করছি। তোমার জুটা, তোমার এই জুটা 3 প্রাণী খাবে, 3 শ্রেণীর প্রাণী খাবে। এই জন্য নবীর সুন্নত, শুধু সুন্নত না, শক্ত আইন হলো, এ মুমিন তোমার খানার জুটাটা কোনোদিন তুমি পানির মধ্যে ফেলবা না। তোমার এই জুটাটা তুমি সুন্দরভাবে বাড়ির পেছনে হোক, যেখানে হোক, নিরিবিলি একটা জায়গায় রেখে দাও। তাহলে স্থলের 3 প্রাণী এটা খাবে, পানির মধ্যে ফেললে ওখানে আর এক প্রাণী খাবে। জিনেরা খায় আমাদের জুটা, কুকুর খায়, বিড়াল খায়, নদীতে ফেললে মাছ খাবে। এই জন্য খানা খাওয়ার সময় জুটা পানির মধ্যে ফেলা যাবে না, আমরা ফেলে দেই। যারা ফেলে এরা জিনের খানার উপরে জুলুম করলো, কুকুরের রিজিকের উপরে জুলুম করলো, বিড়ালের রিজিকের উপরে জুলুম করলো। তো মানুষের রিজিক কত পিওর। ভাত খাবেন চাল কাবারে, আটা রুটি খাবেন গম কাবারে ঢুকানো, বাহিরের কোনো ময়লা যেন তাকে স্পর্শ করতে না পারে। আপনি মাছ খাবেন, ওটাও কাবার লাগা আছে না? না কাবার সহ খাওয়া যায়? আপনি গোশত খাবেন, সেটাও কাবারে লাগানো। পশম ফালান, চামড়া ফালায় গোশত খাবেন। ফল খাবেন, তাও কাবারে আটকানো। কাঁঠাল খাবেন, আম খাবেন, কাবার ফালায় খাও। আমি আল্লাহ তোমার খানাটারে এত পিওর রেখেছি যেটা তোমার শরীরের জন্য ভিটামিন, কোনো ভেজাল নাই। যদি কোনো ভেজাল থাকে আমি আল্লাহ না, মানুষ বেঈমানি করে ভেজাল ঢুকায়। খানার মধ্যে ভেজাল যদি ঢুকায়, আল্লাহ ঢুকায়? খানায় ভেজাল কারা করে? মানুষ। বড় নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইনসান বড় নিমক হারাম। পিওর খানাটারে ভেজাল যুক্ত করে ফেললো মানুষ। তেল কিনবেন ভেজাল, কুত্তায় করছে না মানুষে? মাছ বাজারে যাবেন ভেজাল, চাল ডাল কিনবেন ভেজাল, কারণ ওর অন্তর ভেজাল। এই জন্য ওর থেকে যত সাপ্লাই হয় সব ভেজাল। আর ওর অন্তর ভেজাল কেন? ওর মধ্যে আল্লাহর আযাবের ভয় নাই। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় কর, আল্লাহর আযাবের ভয় করো। এত বয়ান চলতেছে সারা দেশ জুড়ে, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান। যেই বয়ানগুলো সব আলেম ওলামারা করে, এটি আপনারাও জানেন, জানেন না? কথা হয় না। বাঙালি চালাক না? আকাম কইরা ধরা খাইলে কয় না যাই না করছি, আর মাস্তানি করার সুযোগ পাইলেই কয়
আমরাই সব জানি, হুজুরেরা কি জানে? এরকম বেয়াদব নাই? যখন আকামে ধরা পড়ে তখন কয় না জানি করছি, আর যখন মাস্তানি করার সুযোগ পায় তখন কয় আমরাই সব জানি, হুজুরেরা কি জানে? মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মদ পান করা হারাম, জুয়া খেলা হারাম, তাস খেলা হারাম, মা বাবার হক নষ্ট করা হারাম, প্রতিবেশীর হক নষ্ট করা হারাম, চুরি হারাম, জুলুম করা হারাম। এগুলো এখানে আপনারা জানেন না। কথা বলেন কেন? বলেন জানি না, না জেনে করছি। এরপরও চালাকি যদি করো, তুমি কয় নাম্বারের চালাক? তুমি কত বুদ্ধি নিয়ে চলো? তোমার থেকে শ্রেষ্ঠ বুদ্ধি দেনেওয়ালাকে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যদি বলো আমি না জানি না করছি, জানার পরেও যদি বাহানা করে কও জানি না, তো ফিডা ডবল, শাস্তি লেখা রাখো। চালাক যেটি চালাক সেটি লেখা রাখো। মনে করো না গাঞ্জা খাই অজে বইছি। যারা জানার বাহানায় বলবা জানি না, তো অন্যায় করলে শাস্তি কয়টা? ডবল ডবল, মনে রেখো। আর সাধারণ মানুষ কি মনে করে? না যাই না অন্যায় করলে শাস্তি অর্ধেক, ডবল শাস্তি। জানলি না কেন, করলি কেন, দুই শাস্তি। তোরে জানার জন্য তাবলিগ আলারা গেছে, জানো না কেন? মাদ্রাসা ছিল, জানো না কেন? ওয়াজ মাহফিল হইছে, জানো না কেন? ফিডা করলি কেন? আর এক ফিডা। আল্লাহ সবই জানেন। মিথ্যা বলা কি? এরপরও বলেনি, জানে হারাম, এরপরও শুধু বলে না। আমরা পেশাইয়া ধরলে কয় মিথ্যা না বললে হুজুর ব্যবসা চলে না। আমার যুক্তি দেয় উল্টা। তাহলে জানে মিথ্যা বলা হারাম, এরপরও বলে। একজন টাকা পাইবে যখন মোবাইল করছে, আপনার টাকা পামু দেন না কেন? কই আছেন আপনি? ঘরের মধ্যে মোবাইল কানে লাগায়, আমি জমিনে নাই। আছে কই? আরে খন্নাকা কই আছে? ঘরে। হে কি কয়? জমিনে নাই। একদিন ফেসাইয়া একজনে ধৈর্য খাই, তুই না ঘরে ছিলি? কহ মিশা কথা কইলি খা, তুই ঘরে নেই। আসলে আমি ঘরে ছিলাম না, জমিনে ছিলাম না। কই ছিলি? খাটের উপরে ছিলাম। কই ছিল? খাটের উপরে, জমিনে নাই। তো ওখানে আলগা হয়ে গেছে না। মিথ্যা চর্চার এক গোডাউনের নাম হলো মোবাইল। পৃথিবীতে মানুষকে দ্রুত জাহান্নামে নেওয়ার এক সুন্দর রাস্তার নাম মোবাইল। খুব দ্রুত জাহান্নামে নিয়ে যাবে। আমি হুজুরেরও নিবে, তোমার খাজুরেরও নিবে, 14 গোষ্ঠী শুদ্ধ জাহান্নাম। সারা রাত ঘরের মধ্যে জেনা চলে, জেনা রুমে রুমে। পোলা এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা। আর এক রুমে ঘুমায় মাইয়া, ও মোবাইল নিয়ে জেনা। বউ স্বামী ওরাও মোবাইল নিয়ে জেনা চলতেছে সারা রাত। কখন ফজর হইল, 3টা বাজলো, খবর নাই। ওদিকে ওপেন চ্যালেঞ্জও দিতে আছে হারবাল কোম্পানিরা। কারণ এই মোবাইল মানুষের জীবন, যৌবন, চরিত্র, লেখাপড়া সব কিছু ধ্বংস করে ফেলেছে। অকাল মরণ কয় গ্রামের মানুষ, যদিও কথাটা ঠিক না, তবে মোবাইলওয়ালাদের মরণ হবে অকাল মরণ। কি মরণ? অকাল মরণ। চোখ থাকতে অন্ধ, হ্যাঁ, আর বয়স থাকতে তোর হায়াত বন্ধ। এখন দেখো না ইদানিং যুবকেরা যত মরার খবর, অধিকাংশ যুবক আর সুস্থ মানুষ। অসুস্থটি কম মরে। ডাক্তার কেটা মরবে খাওয়া, যা পারো খাওয়া। হে এখন লাঠি লয়ে আডে।
আর সামনে সুস্থ মানুষ হঠাৎ করে কয় বুকে ব্যথা, ধর ধর করে পড়ে গেছে। নাই কেউ ডাক্তার কইলে আর কোনো রোগ নাই, মরলো কেন? কয় হঠাৎ একটা নতুন রোগ আছে, হঠাৎ রোগ। কি এই মুরব্বীরা বলেন না কেন, কি রোগ? হঠাৎ রোগ মানে কি? হ্যাঁ, এই মোবাইল আজকে বাসায় যাবে, এই মোবাইলের গোলামেরা, বিশেষ করে যুবকদের বলছি, বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা সব ডিটেলস ওখানে লিখে রাখছে। আমি বলি বাসায় গিয়ে মিলাই দেখবে, মানবি কিনা ওটা আমার জানার দরকার নাই, বলবো কিনা সেটা আমার বিষয়, তুমি মানবা কিনা তোমার বিষয়। এই মোবাইলের কারণে ব্রেন কমে যায়, কিডনি দুর্বল হয়, হার্ট দুর্বল হয়, চোখের পাওয়ার থাকে না, কানের পাওয়ার থাকে না, আরো কি কি থাকে না? কয় কিছুই থাকে না, থাকে একটা রুহু। আজরাইল আসলে তুইও থাকবি না। শখে শখে মোবাইল নিয়ে খুব আরামে আছে। আমার আশ্চর্য, মানুষ চায় একটু বেশি দিন বাঁচবে, কিন্তু মেশিন যেটা হাতে নিছে এটা তাড়াতাড়ি মরার মেশিন। চায় বাঁচতে বেশি দিন, কিন্তু হাতে জাল হয়ে ঘুরে, এটা দ্রুত হায়াত কমায় মেরে ফেলবে, স্টক করবে। আল্লাহ হেদায়াত দান করুন। এত বয়ান চলে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, এত বয়ানের পরেও কেন আমলের দরজা বন্ধ? এখানে এত আল্লাহর মানুষ, আল্লাহর গোলাম, এরপরেও এখানে এত মানুষ হওয়ার পরে বহু মানুষের চেহারার দিয়ে তাকাইলে মনে হয় এরা এতটাই আল্লাহর প্রিয় মোহাব্বতের বান্দা যে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তারও গ্যারান্টি নাই। মোনাজাতের পরে আজান হয়ে যাবে, বলবে আসেন নামাজ পড়ে যাই, 100 ভাগের 1 ভাগ থাকবে কিনা সন্দেহ। আল্লাহ হেদায়াত দান করুন। অথচ জারি জিগামু, ভাই নামাজ পড়া লাগবে নি, এখানে লাগবে, আপনি কি পাগল হয়ে গেছেন? লাগবে নি মানে আপনি এত বড় হুজুরে এখন লাগবে নি? আমারে ধৈর্য লাইছে, কয়েক তো লাগবে, কয় 5 ওয়াক্ত, সপ্তাহে 2-1 দিন, প্রতিদিন। মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে নি বলে অবশ্যই না, সবাই বলবে, এই কথাই বলবে, অথচ নামাজ পড়ে না। রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআবখা। মুমিনের বড় হাতিয়ার হলো নামাজ। as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। ফামান আকামাহা আকামাদ্দিন ওয়ামান হাদামাহা হাদামাদ্দিন। যে এই খুঁটিকে মজবুত রাখলো সে দ্বীনকে জিন্দা রাখলো, আর যেটাকে হারায় ফেললো সে দ্বীন হারায়া নিজেও হারায় গেল। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। পয়গম্বর বলেন, হে উম্মত, যে ব্যক্তি দুনিয়াকে অন্তরে জায়গা দিবে ও যেন আখেরাত বরবাদ করে ফেলবে, আর যে আখেরাতকে অন্তরে জায়গা দিবে সে দুনিয়া বরবাদ করে ফেলবে। রহমতের নবী বলেন, হে উম্মত, তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছেড়ে দাও, চিরস্থায়ী আখেরাতের মায়া অন্তরে জমা করো। কেন? কই দুনিয়া নামক হায়াতের একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের গ্যারান্টি দেওয়া যাবে না। রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন, এই দুনিয়ার
আল্লাহর কাছে মূল্য মশার ডানা বড় বড় নাই। দুনিয়া নামক গ্রহটার দাম আল্লাহর কাছে মোটেও নাই। তো আল্লাহ দুনিয়ার দাম না থাকলে আমগো মতো দামি মানুষগুলো দুনিয়ায় পাঠাইলেন কেন? কেন আল্লাহ পাঠাইলেন? আল্লাহ পাক থাকার জন্য, ঘুমানোর জন্য পাঠান নাই। আল্লাহ পাঠাইছেন একটা কাজ করার জন্য, বাজার করে তাড়াতাড়ি বাড়ি যাও। আমি এভাবে উদাহরণটা দেই, সকাল 9টা কি 10টায় বাবায় ছেলেরে কয় তাড়াতাড়ি যাও, বাজারে গিয়া ডাল চাল তরকারি মাছ কিনে আনো, দুপুরবেলা বাসায় মেহমান আসবে। টাকা দিয়ে দিছে, ছেলে টাকা পাইয়া খুশিতে দৌড়ায়। বাজারে যাইয়া মাছ কিনবে, তরকারি, টাকা পকেট ভরা, গরম। কোনদিন খোলামেলা টাকা নিয়ে বাজারে যায় নাই। ঘরের চার দেওয়ালের মধ্যে ছিল আটকা। আজ বাজারে গেছে, কত আনন্দ। বাজারে যাইয়া বাজার করবে দূরের কথা, গিয়ে দেখে বাজারে সুন্দর সুন্দর বিল্ডিং, লাল নীল বাতি জ্বলে, আবার এক জায়গায় মেয়েরা নাচ গান করে। এগুলো দেখা দেখা মজা পাইতেছে। মজা মজা করতে করতে হঠাৎ জোহরের আজানের আওয়াজ কানে আসছে। জিহ্বায় কামড় দিয়া কয়, সর্বনাশ, আমার বাবায় তো বাজার করতে পাঠাইলো, আমি খেলার মজা পাইছি, আমি বাজারের কথা ভুলিয়েই গেছি। একটা দৌড় দিয়া দোকানওয়ালারে কয়, বলো তোমার তরকারির চাল ডালের দাম কি? জিজ্ঞাসা করতে না করতে পকেটে হাত দিয়ে দেখে টাকাও হারায় গেছে। বাবায় যে টাকা দিছিল এগুলো নাই, হারায় গেল। চোখের পানি ছেড়ে পাগলের মতো হয়ে গেল। ওদিকে বাবাও বেত নিয়ে দাঁড়ানো। দুপুরে মেহমান আসবে, তোর খবর নাই, তুই বাজার নিয়ে আইলেও তোরে ফিডাবো। তুই যদি বাজার নিয়ে বাসায় আসো তো ফিডাবো, আর যদি তুই বাজার না নিয়ে আসো তো ঘরে জায়গাই নাই। আল্লাহ কয়, রে মানুষ, আমি আল্লাহ তোরে আদর করে বানাইয়া ইমানের টাকা দিয়া দুনিয়ায় পাঠাইছি, আমলের বাজার কইরা আবার চলে আসবি। ইমানের টাকা দিয়া পাঠাইলাম, দুনিয়ায় যাও, আমলের বাজার করবা। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। রহমতের নবী বলেন, জমিনে যত সন্তান ভূমিষ্ঠ হয়, প্রত্যেকটা সন্তান ইমানের পাওয়ার নিয়ে দুনিয়াতে আসে। কি পাওয়ার? ইমানের পাওয়ার নিয়ে দুনিয়াতে জন্ম নেয়। মা বাবা সন্তানটাকে মূর্তির পূজারি বানায়, অগ্নি পূজারি বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। এই জন্য আল্লাহ কোরআনেও বলেছেন, কিয়ামতের দিন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। অনেক তাহাজ্জুদওয়ালারা সন্তানের অন্যায়ের কারণে হাসরের মাঠে হ্যান্ডকাপ লেগে যাবে, জাহান্নামে যাবে। কি তুমি গুনাহ করছো? না, তো জাহান্নামের হ্যান্ডকাপ কেন? কয় সন্তানের হক আদায় করিনি। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, এই ছেলে, নামাজ পড়েছো? পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। কেন? সন্তান কইব, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার আব্বা আম্মা, আমার মুরব্বী আমারে ঠিক মতো নামাজের তালিম দেয় নাই। সন্তান কি বলবে? আল্লাহ তা কোরআনে বলেন। সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। সন্তান বলবেন, হে মালিক, আমার মা আমার বাবা কোনোদিন আমাকে আজান শিখায় নাই, কালেমা শিখায় নাই, কোরআন শিখায় নাই, নামাজের জন্য ডাকে নাই, ওয়াজে ডাকে নাই, জুমায় ডাকে নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই।
আল্লাহ ধরে ফেলবে। আজকে তো ইনসাফের আদালত, বিচার হবে ইনসাফ অনুযায়ী। আরে মা বাবায় করে নাই ঠিক বুঝলাম, তবে তোর বিবেক দিয়ে কেন সঠিক পথে তুই চলো নাই? কত মা বাবা আছে সন্তানকে নামাজ পড়াতে চায় না, কিন্তু সন্তান মা বাবার কথা মান্য করে নামাজি হয়ে গেছে, নাই? অনেক মা বাবা কুলাঙ্গার, মা বাপ নামের অযোগ্য, চায় না সন্তান টুপি পরবে, মসজিদে যাবে, কোরআন পড়বে, কিন্তু সন্তান মা বাবার কথা মান্য করে গিয়ে কোরআন শিখে ফেলছে, টুপিওয়ালা হয়েছে। তুই কেন বিবেক দিয়া সঠিক পথে চললি না? সন্তান বলবেন, হে মালিক আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। কয় না, আজকে ইনসাফের বিচার হবে। কি বিচার? বলে তুই বিবেকটা দিয়া সঠিক পথে কেন কাজ করলি না? বিবেকের বিচার হবে। কার বিচার হবে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান বলবে, আল্লাহ আমার যদি বিচার করই, আমার একটা আবদার আছে। কি? আমারে যদি ফিডা একটা দেও, আমার মা বাবারে ডবল ফিডা দিতে হবে। আমারে শাস্তি তুমি যা দেও তার ডবল শাস্তি আমার মা বাবারে দিতে হবে। সন্তান বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান বলবেন, হে মালিক আমাকে যে শাস্তি দিবে তার দ্বিগুণ শাস্তি আমার মুরব্বী মা বাবাকে দাও। এই জন্যই আল্লাহ আর এক আয়াতে কয়, এই মুমিন জাহান্নাম থেকে নিজে বাঁচলে হবে না, আহালকেও বাঁচাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা আল্লাহ বলেন, ও মুমিন জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও। এই মা বাবা জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, এরপরে আপনার আহালকে বাঁচাবেন। মা বাবার আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী, শিক্ষকের আহাল ছাত্র, ইমাম খতিবদের আহাল মুসল্লি। বুঝেননি? গোটা দুনিয়ার উম্মত হলো উলামায়ে কেরামের আহাল, স্বামীর আহাল হলো স্ত্রী। মা বাবা জাহান্নাম থেকে আগে নিজে বাঁচো, তারপরে সন্তান বাঁচাও। স্বামী জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। ও শিক্ষক জাহান্নামের আগুন থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে তোমার আহাল ছাত্রকে বাঁচাও। না হয় আহালের অভিযোগ যখন শুরু হয়ে যাবে, তখন দায়িত্বের অবহেলার কারণে আল্লাহর বান্দা মা বাবা হইয়াও যদি দায়িত্ব পালন না করে, হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুন থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। এরপরের দায়িত্ব তোমার প্রতিবেশীকে বাঁচাও, এরপরে সমাজের লোক বাঁচাও, এরপরের দায়িত্ব উম্মতের বাঁচাও। উম্মতের চিন্তা করে, উম্মতের চিন্তা করবে ওলামায়ে কেরাম। তুমি তোমার ছেলে মেয়ের চিন্তা করো, তুমি স্বামী তোমার স্ত্রীর চিন্তা করো, তুমি শিক্ষক তোমার সন্তান ছাত্রদের চিন্তা করো। ও আল্লাহর বান্দারা, ও মেম্বার সাহেব, তুমি ওয়ার্ডের চিন্তা করো, ইউনিয়নের চিন্তা করা তোমার জন্য ভালো না। ইউনিয়নের চিন্তা কে করবে? চেয়ারম্যান সাহেব, তুমি ইউনিয়ন নিয়ে ভাবো, থানা নিয়ে ভাবার তোমার কাম না। থানা নিয়ে কে ভাববে?
এমপি সাহেব ভাববে তুমি এমপি, তোমার থানা কন্ট্রোল করো, তুমি দেশ নিয়ে ভাইব না, দেশ নিয়ে ভাববে যারা মন্ত্রী, যারা সরকার প্রধান। তুমি তোমার এরিয়া নিয়ে ভাবো, মা বাবা আগে সন্তান নিয়ে ভাবো, স্ত্রীকে নিয়ে স্বামী ভাবো, উম্মতের চিন্তা পরে করো, আগে নিজের চিন্তা করো, নিজের অধীনস্থ আহালের চিন্তা করো। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়ত নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ তাআলা ঈমানের টাকা নিয়ে পাঠাইছেন কিসের বাজারের জন্য? আপনারা কি ঘুমাইতেছেন না? আমার কথা বুঝতে সমস্যা না? আমগো দেশে তো এইরকম কবরস্থান পাই নাই কোথাও। কি বুঝেন না? না ভাবে আছেন? অজে বইলে অনেকের ভাব বেড়ে যায়, খুব ভাবে থাকে। সুবহানাল্লাহ কইলে দাম কমে যাবে। আমি তো সম্ভ্রান্ত দামি মানুষ, টাকাওয়ালা মানুষ, আমার সম্মান অনেক। উনি কইলি আমি সুবহানাল্লাহ কম। আল্লাহ হেদায়াত দান করুন। কিসের বাজারের জন্য পাঠাইলেন? কিন্তু দুঃখ, আমার দেশে কিছু টুপিওয়ালা আল্লাহর বান্দারা আছে, এরা বলে বেশি আমল লাগে না। বেশি আমল আমাকে বরিশালের ভাষা আছে না, চোরের বড় গলা। চোরের এই আসলেই দেখবেন চোরে চিল্লায় বেশি। যারা টাকা পয়সা মাদ্রাসায় দান করে না, মসজিদেও দান করে না, ওয়াজেও দান করে না, এরা হিসাব চায় বেশি। এরকম বেয়াদব নাই? যারা দান করে তারা চায় দোয়া, আর যারা দান করে না তারা চায় হিসাব। একজনে 20,000 টাকা দান করছে, দান কইরা কয় খবরদার আমার নাম যেন মাইকে বলা না হয়। আর একটা চোরার ঘরের চোরা 1,000 টাকা দিয়ে কয় নাম না কইলে টাকাটা ফেরত দিস। এরকম চোর আছে না নেই? কত কোয়ালিটির মানুষ। আল্লাহ হেদায়াত দান করেন। মারহাবা কইতেইব, নাম কইতেইব, না দান করবে না। এই তোর দান করাটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বড় কঠিন, কিন্তু বলার সময় নেই যে সব থেকে টপ লেভেলের দানকারী কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন। সহিহ হাদিস, আল্লাহ বলবে এই দান করনেওয়ালা, টাকার মাস্তান, তুই দান করছো কেন? কয় আল্লাহ আমি তো দান করছি মাদ্রাসা মসজিদে মানুষের উপকারের জন্য। মানুষে জানে তুই মানুষের উপকারের জন্য দিছ, আমি তো ভিতরেরটা জানি, মানুষে তো উপরেরটা জানে। তুই দানবীর, দান করছো, মানুষের উপকার করছো, কিন্তু তুই যে ঘরের মধ্যে যাইয়া আর চিপায় বইয়া আর চায়ের দোকানে বইয়া 50,000 টাকা দিয়ে কইছো পুরা মাদ্রাসা আমি করে দিছি, এটা তো আমি জানি তোর ভিতরের খবর বড় খারাপ। তুই দান করছো, তোরে যেন সবাই চেয়ার আগায় দেয়, তোর নামটা যেন বড় কইরা দেয়। এই জাহান্নামের ফেরেশতা, এই নিমক হারামের হ্যান্ডকাপ লাগা। সহিহ হাদিস, এটা লাগা, জাহান্নামে নিয়ে যা। কারণ ও দুনিয়া পাওয়ার জন্য দান করছে, ও দুনিয়ায় সম্মান পাইয়া গেছে, আখেরাতে খালি ভাগ। এরকম 3 জন রে ডাকবে, আর একজন ডাকবে যারা শহীদ হইছে, গলা কাইটা দিছে যুদ্ধের ময়দানে। আল্লাহ ডাকবে তুই শহীদ হইছো কেন? আল্লাহ দিনের জন্য। মানুষ জানে দিনের জন্য, আমি তো ভিতরেরটা জানি, তোরে সবাই বীর মুজাহিদ বলবে। তা তো তুই দুনিয়া চাইছ, ধর এটারেও ধর। এবার ডাকবে আমগো মতো আলেম আছে না কিছু, আমাকেও ডাকবে, এই মাওলানা, তুই মাওলানা হইছো কা? কয় দিনের খেদমতের জন্য। তো মানুষে জানে তুই খেদমতের জন্য, তোরে টাকা না দিলে যে তুই কষ্ট পাইছে তো আমি জানি। তোর হাদিয়া কমায় দিছে, তুই আর দাওয়াত নেও নাই। তোরে মাওলানা নামটা বড় কইরা না লেখলে তুই আর দাওয়াত নেও নাই।
তোরে স্লোগান দিয়ে স্টেজে না উঠাইলে তুই উঠো নাই, তো আমি ভিতরেরটা জানি। ফেরেশতার ধর, এটারও ধর, দইরা এটার জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় রে জাহান্নামে নিয়ে যা। কারণ ও এলেম শিখছে দুনিয়া কামাই করার জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। যে এলেম শিখবে দুনিয়া কামাইয়ের জন্য, ও জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না। অন্য হাদিসে আবু হুরায়রা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইযা তুখিযাল ফাইউ ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন। কিয়ামতের আলামত সম্বলিত এই হাদিস। কিয়ামতের আগে মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না, মনে করবে এটা জরিমানা। আমানত রক্ষা করবে না, খেয়ানত করবে। খালি টাকা আমানত, কথাও আমানত। গোপনে একজনে আপনার বন্ধু কইছে, ভাই একটা কথা কই, বললে বলো বলো বলো, বলছে। আপনার সাথে বলা মাত্রই এটা আমানত হয়ে গেছে, আপনাকে আর বলতে হবে না, কারো কাছে কইও না, এটা বলার দরকার নেই, বলা মাত্রই আমানত হয়ে গেছে। এখন আপনি তার অনুমতি ছাড়া অন্যকে বলা হারাম। একজনের ইজ্জত আর একজনের কাছে আমানত। কি আমানতের বয়ান শুনেন, 500 টাকা রাখছে, এটাই আমানত। আপনার কাছে আমার ইজ্জত আমানত, আপনার ইজ্জত আমার কাছে আমানত। স্ত্রীর সম্মান স্বামীর কাছে আমানত, স্বামীর সম্মান স্ত্রীর কাছে আমানত। এত সোজা। লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারি নাই তার ঈমান নাই, সে মুনাফিক। আমরা আমানত বলতে বুঝি টাকা পয়সা মাল আমানত রাখছে, এটা না, না, কথা আমানত। একজনের ইজ্জত আর একজনের কাছে আমানত। এরে আম্মা জান, স্বামীর বদনাম আর এক জায়গায় বলবেন অন্যায় কইরে ফেলাইছে, আর এক জায়গায় বলা আপনার জন্য হারাম। কারণ স্বামীর ইজ্জত আপনার কাছে সংরক্ষিত রাখা এটা আমানত। কারো কাছে বলা যাবে না, বললে তো আপনি পরিশেষে নিজেই ছোট হবেন। বুঝি না, মাথা নষ্ট। অনেক আম্মা জানেরা স্বামীর টাকা পয়সা ডান বাম করে, মনে করে দেখে না, আর মন উড়ায়, বাতাসে উড়ায়। কেন? স্বামীর টাকা। আরে নিমক হারাম বেডি, স্বামীর টাকা না, মূলত স্বামীর সব টাকা তোমার টাকা। স্বামী মরে গেলে তুমিই তো মালিক। প্রত্যেকটা ঘরের মা যদি মনে করত স্বামীর সম্পদ আমার, তাহলে কোন মা স্বামীর 1 পয়সা গুনাহের কাজে ব্যয় করতে পারত না। এই যুবকটি করে কি, মোবাইল ঠিক রাখার জন্য মায়ের টাকা চুরি করে, বাবারটা করে। ওই যুবকেরও মনে রাখতে হবে, বাবা মরে গেলেই সম্পদ তোমার। তাহলে তুমি বাবার টাকা নষ্ট করো না, মূলত তোমার কপাল থেকে তোমার সম্পদ নষ্ট করো। নাম্বার 2, লিখে রাখিও, বাবার কামাই করা টাকা যদি কোনো সন্তান অথবা স্বামীর টাকা কোনো স্ত্রী খেয়ানত করে, ওই সংসারে কোনোদিন কোটি টাকা কামাই হলো বরকত হবে না, হবে না, হবে না। বলবা বরকত কি? কোটি টাকা কামাই করবা, ফট করে কিডনি গেছে গিয়ে টাকা শেষ। কোটি টাকা কামাই করতেছে, হঠাৎ করে পাও ভাঙ্গিয়ে গেছে, টাকা শেষ। এই যে বরকত থাকে না, এডি বরকত থাকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, পরকাল জীবন তোমার আসল। ওই জীবনের জন্য কি কামাই করেছো? দুনিয়াতে তুমি থাকবা কয়দিন? এই ভাই, আপনারা বাড়িঘর করছেন, কয়দিন থাকবেন? 50 বছর গ্যারান্টি আছে? আচ্ছা, ধরে নিলাম মুহাম্মদের উম্মতের হায়াত কত জানেননি? গড় হায়াত 60 প্লাস 70-এর মাঝে। আচ্ছা ধরে নেন 70 বছর, তা কি এর জন্য একটা ঘর বানাইছেন,
ঘরটারে কত সুন্দর সাজাইছেন, এসি লাগাইছেন, ছিদ্র মিদ্র বন্ধ করছেন। এতটা গরম, মাঘ মাস চলে, এরপরও খালি গরম। গরম নেই, কথা হয় না। বুঝেন যে সামনে কি পরিমাণ গরম আসবে। পাগলের মতো হয়ে যায়। আমার দেশের মানুষ এই পরিমাণ গরম 5 বছর আগে ছিল না, কথা ঠিক? আরো আকাম কর তো দেখবি আমেরিকা আগুন লাগছে, দেখছো নি? এই যুবকেরা কর, ফেসবুক চালাও, কি দাও, সারাদিন আকাম করো, এটির খবর দেখো না? আমেরিকায় আগুন লাগছে, দেখো নাই? নিবজে নিবজে, কথা হয় না। গোটা দুনিয়া আমেরিকার আঙ্গুলের ইশারায় চলে। আল্লাহ কয় তোর গোষ্ঠী শুদ্ধ আগুন নিবা। কোন জায়গায় লাগছে? যেখানে পৃথিবীর সব মাথাওয়ালা টাকাওয়ালা বলিউড আর হলিউডরা ঘুমায়। নিবজে আগুন, নিবজে। আমি তো ওই জগতে নাই, শুনে শুনে কইতেছি নিব। কই তোমার বাহাদুরি অস্ত্র? এলাকা শুদ্ধ শেষ। বাংলাদেশে 5 বছর আগে এত গরম ছিল? এত গরম কেন? তুমিও যে অহংকারের গরমে গরম, তো সব অহংকারের গরম যদি এক জায়গায় জমায় তো এমনি তো গরম। সব গরম, সবাই গরম, ঠান্ডা কেউ নাই। মসজিদে গেলে গরম, ইমামের লাগে গরম, বউয়ের লাগে স্বামী গরম, স্বামীর লাগে স্ত্রী গরম, মা বাবার লাগে সন্তান গরম, সন্তানের সাথে মা বাপ গরম। গরম আর গরম। সূর্য খায়, আমি কি গরম, তুইও দে, গরম দিয়ে সব জ্বালায় দে। এখন ঘরে ঘরে এসি। এসির গত বছর এসি কিনবো মাদ্রাসার লেগা, নাই। কোম্পানি খায়, নাই নাই এসি নেই, শেষ। তাহলে তুমি এসি লাগাইয়া সমস্ত ছিদ্রগুলো বন্ধ করো, একটু বাতাস যেন না ঢুকে। মাত্র 60-70 বছরের বাড়ির লেগে কত রং, কত সং। এরপরে ছিদ্র বন্ধ করো, কেউ যেন উকি দিতে না পারে, এসির বাতাস যেন অন্যদিকে না যায়, তাহলে সমস্যা। তুমি যেই কবরে 1000 বছর থাকবা, ওই ঘরটার জন্য যে কত ছিদ্র আছে, এটি বন্ধ করছো না? ওই কবরে যদি গুনাহ নিয়ে যাও, ছিদ্র দিয়া সাপ আসবে, বিচ্ছু ঢুকবে, জাহান্নামের আগুন ঢুকবে। ওই কবরের ছিদ্রগুলো বন্ধ কর। কয়দিন আর দুনিয়ায় থাকবি? দুনিয়ার ঘরের সব ছিদ্র বন্ধ করেছো, আরামে ঘুমাবি। ওরে যেদিন আজরাইল তোমার জীবনটা নিয়ে যাবে, কত শত বছর কবরে থাকা লাগবে। কত হাজার বছর হয়ে গেল আদম নবী কবরে, কত হাজার বছর হলো নূহ নবী কবরে, দাউদ নবী কবরে, সুলাইমান নবী কবরে, ইব্রাহিম নবী কবরে। তোমার কত শত বছর কবরে থাকতে হবে। ওই কবরে যদি বান্দা গুনাহ নিয়ে যাও, আমলের বাজার নিয়ে যাইতে না পারো, আল্লাহ অর্ডার করবে কবরের ভেতরে জাহান্নামের আগুনের ছিদ্র লাগায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। ওই ছিদ্রগুলো বন্ধ করছো নি? এখনই বন্ধ করার সময়। এখান থেকে ছিদ্র বন্ধ করে যাও। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আমলের বাজার কতটুকু করেছো? আল্লাহ ইমানের টাকা দিয়া পাঠাইছে। কিছু ইমানদারেরা দুনিয়াতে আইসা রং মহল দেখা দেখা আমলের বাজার করা ভুলেই গেছে। আর একদল কপাল পোড়ারা দুনিয়ার বাজারে ঘুরতে 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 আমলের বাজার তো করে না, ইমানের টাকাও হারায় ফেলছে। নাই নাই, ওই হিন্দুদের পূজায় গিয়া সন্তেষ খাইয়া নেমো খারাম কিছু আছে। তোমরা বলো ভগবান, আমরা বলি আল্লাহ, তো এক হয়ে গেছে। ইমান আছে? ও আবার স্লোগান বানাইছে, ধর্ম যার যার। তার মানে কি? বিয়া যার যার, বউ সবার। কি বিয়া যার যার, বউ কি সবার না?
এটা মানো না, ওহনটা ওইটা মানো কেন রে? নিমো হারাম। আল্লাহ হেদায়াত দান করুন। যারা বলবে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কুফুরি কথা, আল্লাহ বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। ধর্ম যার যার, উৎসব যার যার, একটার সাথে আর একটা ঢুকানোর কোনো সুযোগ নেই রে বাবা। ইমানের টাকাও হারায় ফেলছে কিছু মানুষ, আবার আমলের কথাও স্মরণ নাই। আবার একদল দুনিয়াদার ইসলামের ব্যানার লাগায় মানুষের বলে এত আমল লাগে না, অথচ কোরআনের আয়াত আমি মানুষ বানাইছি আমলের জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষ বানানোর কারণ আমি যাচাই করে পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। যেখানে কোরআন শরীফে ঈমানের বয়ান, সেখানে আমলের বয়ান। সারাটা দিন বুখারী 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 শরীফ খেয়ে চিল্লাও রে চাপাবাজ। বুখারী শরীফের প্রথম আলোচনাই তো আমলের হাদিস নিয়া। কথা বল না কেন? ইন্নামাল আমালু, আর ওই সূরারা কয় আমল লাগে না, আমল লাগে না। আল্লাহ কোরআনে কয় আমি আমলের জন্যই মানুষ বানাইছি। আর এক আয়াত শুনাই, এটা জানেন সবাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ জিন বানাইছি ইবাদতের জন্য। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এখানে লিয়াবুদুনের ব্যাখ্যায় লিখেছেন লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু মানে মারিফাত, আল্লাহর পরিচয় লাভের জন্য। আল্লাহর পরিচয় লাভের জন্যই যদি মানুষ বানায় থাকেন, তো আল্লাহ ইবাদত শব্দ না বইলা লিয়ারিফুন বললেই তো হইতো। মারিফতের জন্য বানাইছি, ইবাদত বইলা মারিফত উদ্দেশ্য নিলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলে ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে না। আর আমগো দেশে মারিফতের গোষ্ঠী ভণ্ড, এরা ইবাদত নাই, নামাজ নাই, দিল পরিষ্কার। আল্লাহ আয়াত দিয়ে বুঝাই দিছে। আমি ডাইরেক্ট যদি বলতাম মারিফতের জন্য পাঠাইছি, ওটা না বইলা ইবাদতের জন্য পাঠাইয়া ঘুরাই বলতেছি ইবাদত মূলত মারিফত। কেন বললাম? ইবাদত ছাড়া মারিফত হবে না। কারণ ইবাদত কি গাঁজা খাওয়া, বিড়িটা না। ইবাদত কি? আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন, বিনয়ের সাথে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম বিনয়ের সাথে জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? আল্লাহকে পাওয়ার জন্য, পুরস্কার জান্নাত। ইবাদত কিভাবে? একমাত্র রাসূলের আদর্শ অনুযায়ী। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, বাথরুমে যাও ইবাদত, দোকানদারি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, ঘুমাও ইবাদত, হাসো ইবাদত, কান্না করো ইবাদত। হতে হবে আল্লাহর জন্য। আর আদর্শ থাকবে মদিনাওয়ালার আদর্শ। আর কারো আদর্শ মানা যাবে? কেন? বলে দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। দুনিয়ার সবার আদর্শ না পাক। নবীজির থেকে আর ভালো আদর্শ কারো কাছে আছে? যদি কেউ দাঁড়ায় কইতে পারো শেখ মুজিবুর রহমানের আদর্শ নবীর থেকে ভালো, কেউ না নিলে আমি নিব নবীরটা বাদ, আমি শেখ মুজিবেরটা নিব, বলতে পারবা? কেউ দাঁড়ায় বলতে পারবা যে নবীর থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো? যদি বলতে পারো আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, পারবা? এক কথায় জবাব, সব আদর্শ না পাক, মদিনার আদর্শ পাক। দুনিয়ার সব আদর্শ না পাক। কেন? মানুষটাই না পাক। 3 বেলা খাইয়া টানে বেরি, ও আর কেমন পাক? এরপরে মদ, সারাদিন মদ খায়। যে যত বড় ভিআইপি সে তত বড় মদখোর। কি দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় সুদখোর। দুনিয়ার লাইনেরটা বললাম আর কি, আখেরাতে আবার ফেস লাগাইও না।
মদ পান করার পরে মাথা ঠিক আছে? কি আপনাদের দেশে মদ পান করে কেউ জিকির করছে? মদ পান করার পরেই বউরে মা কয়, ঠিক নেই? তাহলে ওর দিমাগ ঠিক না নাপাক? ও যা তৈরি করবে সব নাপাক। এই জন্য দেখেন না সংবিধান পুইরা হালা কেন? কেডা আমগো মন মতো হয় নাই, এখন আমরা নতুন করে সংবিধান বানাবো, আবার আর অলু বানাইব, হেরাই কেউ তো গোটা বাদ, আমরা নতুন সংবিধান বানাবো। আর আল্লাহ যে সংবিধান দিছে রসুলের দিয়া, কিয়ামত পর্যন্ত সংবিধান চলবে, কোনদিন সংশোধনী লাগবে না। কোন বেয়াদব যদি বলে ইসলামের সংশোধনী লাগবে, ইসলামের পরিবর্তন লাগবে, মোটিফাই লাগবে, ওরে কানে ধরে বলবি তোর জীবনের মোটিফাই কর, ইসলাম নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এত বয়ানের পরেও কেন আমাদের এত দুর্বলতার মুমিন? আমলের খাতা শূন্য কেন? একমাত্র কারণ আমাদের অন্তরে আমার আল্লাহর আযাবের ভয় নাই। আর আল্লাহর আযাবের ভয় ততদিন পর্যন্ত মানুষের মধ্যে আসবে না যতদিন পর্যন্ত ওলি আউলিয়াদের নেক নজর লাগবে না। ওলি আউলিয়াদের নেক নজর ছাড়া আল্লাহর ভয় অন্তরে জমা হবে না। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন, আল্লাহর ভয়ের গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তারা যখন নেক নজর দিবে অন্তরের মধ্যে ভয় চলে আসবে। ও আমার যুবক, যখনই আল্লাহওয়ালার নেক নজর লাগবে, ভয় যখন আসবে, তখন সে স্কুলে পড়িয়াও দাড়ি কাটবে না। এই যুবক বাবারা, স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজি আসেনি? তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে পড়ি, আজকে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, নামাজি, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, এমন নারী নাই? আরে আম্মা জানেন, আপনারা কেন পারবেন না? এ দুনিয়ায় যত ভালো সন্তান আসছে আপনাদের কারণেই তো আসছে, এ কারণেই তো আপনাদের সম্মান অনেক বেশি। আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআনদের মায়ের মতো দামি মা। এই স্টেজে 11টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, ওরা সবাই কোরআন সিনায় নিয়ে নিছে, পুরাটাই মুখস্থ। ওদের মা বাবার মতো দামি ধন্য মা বাবা আর কে হবে? এরে আম্মা জানেরা, সন্তান আল্লাহ দান করছেন, ডাক্তার বানাবেন নিষেধ নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, তবে খবরদার চরিত্রহীন বানাবেন না, বেয়াদব বানাবেন না, আদবওয়ালা বানায় যান। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। আপনার সন্তান আদর্শ ডাক্তার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হবে, সম্মান বেড়ে যাবে, আপনিও দোয়া পাবেন। ও আমার যুবক, এখনো সময় আছে, আমলের লাইনে ফিরে আসো। কয়দিন আর বাঁচবারে বাবা? মনে মনে আল্লাহর কাছে তওবা করো। জীবনে দাড়ি কম কাটলা না, নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই, আর কত? এখন থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকা মেনে চলবা, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। অন্তর যদি রেডি থাকে, মুনাফিকি যদি না থাকে, তওবার নিয়ত যদি থাকে, আল্লাহর মোহাব্বত নিয়ে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও।
আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, ব্যবসায়ী, চাকরিজীবী মা বোনেরা সবাইকে মাফ করে দেন। তওবা আমাদের কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ছাত্র উস্তাদ সবাইকে কবুল করে নেন। যারা ভালোবাসে মহব্বত করে মাদ্রাসাকে তাদেরও কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, কলিজার যুবক সবাইকে দিনের খাদেম বানায় দেন, নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসা চাকুরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, শান্তির জিন্দেগি সবাইকে দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়, মেহেরবানি করে সবাইকে জান্নাত দান করেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত, ইজ্জত, রউফ বাড়ায় দেন, ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন, চলার পথে হেফাজত করেন। আল্লাহ, মুখালিফের মুয়াফিক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। নবীজির মোহাব্বতে, দ্বীনের নিসবতে, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কুদরতের দ্বারা কবুল করে নেন, হালাল ভাবে বরকতের রিজিক বাড়ায় দেন। আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, অনেক অর্থের প্রয়োজন, জায়গার প্রয়োজন, কুদরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দেন। সংশ্লিষ্ট যারা সবাইকে মোহাব্বতওয়ালা বানায় দেন, অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। ও আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন, হিংসা হাসাদ দূর করে তাকওয়াওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, আখিরাতের আমলের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, উলামা আহলে হকের বিজয় দান করেন।
নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।